দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁঝ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। আমার গাড়িটা পুরো বসকায় দিয়েছেন আপনি। আপনি যে চোখে দেখেন না, চোখে আকাশে রেখে ঘুরেন। বসকায় দিয়েছে মানে আকাশে যেমন চাঁদ থাকে, চাঁদের গায়ে যেমন একটু দাগ থাকে, একই রকম ভাবে আপনার গাড়িতে আমার টায়ারে অল্প একটু দাগ পড়ছে। দ্যাটস ইট। ও দ্যাটস ইট না? আর আপনি হর্ন দিবেন না, আমি নামবো মানে কি? আপনি যেখানে ক্র্যাশ করে গাড়িটা নিয়ে এসে আপনি হর্ন তো দিবেন নাকি? আপনি মিরর দেখেন না কেন? হ্যাঁ, আপনি নামার সময় মিরর দেখবেন না? মিরর দেখার পরে তো নামবেন। যে আপনি দেখবেন কি আপনি তো ব্র্যান্ড নিউ কোনটা ওল্ড মডেল এই দেখেন। আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, আপনি হর্ন দিবেন না? গাড়িটার সামনে যে নিয়ে আসছেন আপনি হর্ন দিবেন না? আপনি কি চোখে দেখেন এত বড় একটা গাড়ি পড়ে আছে চোখের সামনে? আপনি এরিয়া নতুন, হ্যাঁ, এটা একটা আবাসিক এরিয়া। এই এরিয়া হর্ন বাজানো সম্পূর্ণ নিষেধ, আপনি জানেন না? সেইটাই আমি না এটাই ভাবতেছিলাম, এত আবাসিক একটা এরিয়াতে আপনার মতো একটা অসভ্য লোক কিভাবে ঢুকলো? আমার তো অসভ্য মানে? অসভ্য মানে কি? আপনার তো ড্রেস সেন্স নেই, কিসের সাথে চুরি করছেন আপনি? আমার ড্রেস সেন্স নাই, আমার ড্রেস সেন্স নাই। এই আপনার মতো ভটকা লোক কিন্তু আমি দেখিনি জীবনে। আপনার মতো ভটকা এই যে এরকম বিচ্ছিরি একটা নীল কালার স্টেপস কি পরে আসছেন? হ্যাঁ, ফালতু যেন তো এত কথা বাদ দেন। আপনি আমার জরিমানা দিবেন। এখন জরিমানা বাদ করেন। কিসের জরিমানা দিবেন? কিসের জরিমানা দিবেন? দাঁড়ান, মানুষজন ফোন দিচ্ছি, বাইদা রাখবে এখানে, তারপর বুঝবেন। এই গাড়ি আপনার? এই গাড়ি আমি শিওর আপনার না, আপনার বাবার বা আপনার অন্যরকম কোনো বাবার। হ্যাঁ, সো তারে আমার সাথে যোগাযোগ করতে হবে। কত বড় সাহস! আলতু ফালতু কথা তখন থেকে বলেই যেতেছেন। দাঁড়ান, আপনি কি করতেছে দেখাইতেছে। এখন আপনি এখানে বাইদা গাড়ির টাকা উসুল করব। আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে, আমি এখন আসি। এই শোনেন, আমার আপনার সাথে কথা বলার রুচিটাও নাই। ভালো হয়েছে, আপনার জরিমানা দরকার নাই, জান না। সব ফালতু ছোট লোক জানে কথাকার আসছে না। ফালতু যেন কথাকার ইডিয়েট একটা রাবিশ স্টুডেন্ট। কই যে থাকে রে? এই মামা, কই থাকস তুই? আমরা সারা ইউনিভার্সিটির পোলাপান তোরা খুঁজতে খুঁজতে পাগল হয়ে যেতেছি। কেন কত? আরে বাবা রে, আগামী পরশুদিন তোর ডিবেট প্রোগ্রাম, পুরা ইউনিভার্সিটি তোর দিকে তাকায় আছে। দেখ বন্ধু, গতবারের মতো এইবারও সব ইউনিভার্সিটিকে ফেল করে আমাদের ইউনিভার্সিটির মান সম্মান রাখতেই হবে। চাপ নিস না, তুই একটা কাজ কর, জেরিনা সিনথিরে ডিপার্টমেন্টে আসতে বল, আমি গেলাম। ওকে ওকে, ঠিক আছে। ওকে মাই শো। প্রেম করতেছিস, শিখ করতেছিস না কেন বলতো? কাহিনী কি? ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। আচ্ছা শাকিল, তুমি তো আমাদের ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সাথে বরিশাল যাচ্ছ, রাইট? জি ভাইয়া, আপনার কথা মতো আমরা বন্ধুরা মিলে একটা অলরেডি টিম করে ফেলেছি। গ্রেট। একটা কথা, তুমি যেহেতু টিম ফর্ম করেই ফেলছো, একটা জিনিস একটু মাথায় রাখবা। তুমি কিন্তু আমাদের টিমের, মানে তোমরা কিন্তু আমাদের টিমের কোর মেম্বার না। বাট এটা যদি ফিল করো যে হচ্ছে আমরা তো টিমের মেম্বার না, তাহলে কেমনি কী করবো, তার কিন্তু টোটাল ভলান্টিয়ার ওয়ার্কটা সাকসেসফুল হবে না। মানে আমরা কি চাচ্ছি, বন্যা দুর্গত অঞ্চলে যারা আছে তাদেরকে সাহায্য করতে যাচ্ছি, রাইট? তাদের কেউ আমাদের মা, কেউ বাবা, কেউ ভাই বোন। সো টোটাল টিম বন্ডিংটা খুব জরুরি। আমাদের যা ফান্ডিং উঠছেই, আর এক্সট্রা যা আছে ওটা দিয়ে আমরা আরও কিছু শুকনো খাবার, চাল, তেল, তারপর চিরা ঠিরা এসব নিয়ে যাবো। অনেক আনকমফোর্টেবল সিচুয়েশন আসতে পারে, বাট ওটা একটু মেনে নিও, ঠিক আছে? ওকে ব্রো, বাই। ওকে। সুমাইয়া, ছেলেটা কে রে? কি বলিস দোস্ত, তুই রাফসান ভাইকে চিনিস না? ও মাই গড, ইউনিভার্সিটির সবথেকে ড্যাশিং বয় হচ্ছে রাফসান ভাই। তোর হচ্ছে ডিবেট, সোশ্যাল ওয়ার্কিং, তারপর হচ্ছে আউটলুকিং, মানে সবকিছু মিলিয়ে টপ পজিশনে আছে। আর ক্যাম্পাসের প্রত্যেকটা মেয়ে তার জন্য পুরাই পাগল দোস্ত। হইছে, এখন বাদ দে। তুই যেইভাবে এই ছেলে নিয়ে বলা শুরু করছস, মনে হচ্ছে যে রচনা শুরু করে দিছিস। আমি কি তোর কাছে রচনা শুনতে চাইছি? বেয়াদব একটা ছেলে। আর তুই কি ওর প্রেমে পড়ছিস নাকি? মানে এমন ভাবে রচনা বলা শুরু করছিস মনে হচ্ছে তোর প্রেমে পড়ে গেছিস। ফালতু বেয়াদব একটা ছেলে। তা তো প্রেমে পড়েই আছি দোস্ত, পুরাই অন্ধ আমি তার প্রেমে। কিন্তু তার নাগাল পাওয়া খুব কঠিন। কি করা যায় বলতো দোস্ত? কি করা যায় জানিস? তুই একটা ভালো ডক্টর দেখা, কারণ তোর রুচির ঝামেলা আছে। তাতে এরকম একটা ফালতু ছেলে প্রেমে কেউ পড়ে? ছি। একটা বেয়াদব আনকালচার ছেলে, আর পুরো ইউনিভার্সিটি ওকে মাথার মুকুট করে রেখেছে। তবে এই ঐশীও না ছেড়ে দেবার মতো মেয়ে না। আমি ওকে দেখে নিব, ওর পুরো মুখোশ আমি খুলে দেব। জাস্ট ওয়েট,
আমার সাথে করা প্রত্যেকটা দুর্ব্যবহারের প্রতিশোধ আমি পাই পাই করে বুঝে নেব। কত ধানে কত চাল, টের বাবা বাছাধন। শোনো, একজন মানুষের সব থেকে বড় শক্তি হচ্ছে তার ডান হাতের। ডান হাতটা কবজি থেকে মাইনা ফেললাম, দুটা পা জাস্ট গুড়া 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 করে দিবে, যাতে যে ফরফর ফরফর করে বাইকটা নিয়ে দৌড়ায় না, যেন না পারে। আর সব থেকে যে বিষয়টা খেয়াল রাখবা সেটা হচ্ছে যে কোনোভাবেই মাথায় আঘাত করা যাবে না। আমার বাবা আমাকে বাঁচিয়ে নেবে, আমি একমাত্র মেয়ে, কিন্তু তোমাদের তো অবস্থা শেষ হয়ে যাবে। সো এসব ভেজাল টেজালে যাওয়া যাবে না, বুঝছো? মরাটার ভেজালে কোনোভাবে যাওয়া যাবে না। মালটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। সো অল দ্য বেস্ট। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। তা সবাই বাসাতে তাই নাকি? ভাই গাছ রোপণ করছিলাম তো, ছাগলে খেয়ে ফেলে, তাই ভাবলাম বেড়াটা দিয়ে আসি। কিরে? বুঝলাম, ভালো উদ্দেশ্য, কিন্তু সাবধান, গরু ছাগল মেনটেন করতে গিয়া নিজের আবার গরু ছাগল হয়ে যাও না, ঠিক আছে? আর নিয়ত সৎ রাখবা, ঠিক আছে? উদ্দেশ্য সৎ থাকলে অনেক কিছু ভালো করতে পারবা। ওয়ালাইকুম আসসালাম। যখন একটা ফালতু ছিল, সারাক্ষণ আমার সাথে ঝামেলা থাকতেছে। What's wrong with you? এটা কি ধরনের বিহেভিয়ার? বুকের বাম পাশের জায়গাটা তোমার জন্য বরাদ্দ রাখলাম, ধরে নাও এটা প্রাইমারি প্রপোজ। আর যখন বিয়ে ঠিক হবে তখন বাসা দিয়ে তুলে নিয়ে আসবো, মাইন্ডেড। হ্যালো, হ্যাঁ তুমি ওটা সাবমিট করছো? আচ্ছা আমি এমপি সাহেবকে বুঝিয়ে বল, তুমি শুধু পিএসের কাছে গিয়ে সাবমিট কর। হ্যাঁ এমপি সাহেব আমার খুব কাছে হবে। হ্যাঁ আমি বুঝিয়ে বলবো, যে দেখো। ওকে ঠিক আছে। কি দেওয়া? কি হচ্ছে? এনিথিং রং? কেন কি হয়েছে? কেউ কিছু বলেছে? মানে বন্ধু বান্ধবের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে? বাবা, ক্যাম্পাসে একটা ছেলে আমাকে খুব বাজেভাবে ইনসাল্ট করছে, আমার গাড়ি ভেঙে দিচ্ছে, আমাকে সবার সামনে অপমান করছে, যা তা বলছে আমাকে। কি বলিস? আমার মেয়ের সঙ্গে মিসবিহেভ করে? এত বড় স্পর্ধা কার? বাবা, একটা ফালতু ছেলে, ও যা তা আচরণ করছে আমার সাথে। আমার সাথে কখনো এরকম কেউ করে না। আমি আমার লাইফে কখনো কারোর ব্যাপারে এতটা ইনসাল্ট ফিল করিনি। ছেলেটা কি তোদের ক্যাম্পাসের? ডেফিনেটলি আমার ক্যাম্পাসে, আদারওয়াইজ আমি খুশিতে ওর নাকটা ফাটাই দিয়ে আসতাম। দাঁড়া আমি দেখছি। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? আচ্ছা তুমি আমার বাসায় আসো তো, তোমার সাথে কথা আছে, একটু ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এসো। দেখ এইবার কি করি। বাবা, আমি ওকে 6 মাসের জন্য জেলে পাঠাতে চাই। ও যেন আমার চোখের দিকে তাকায় কথা না বলতে পারে। আরে 6 মাস কি, আমি তো 1 বছরের জন্য ওকে জেলে ভরে দেব। ও যেন কোনোদিন আমার চোখের সামনে আসা সাহস না পায়। নিশ্চয়ই, তোর সাহস আমার মেয়ের সঙ্গে মিসবিহেভ করে। এখন ঠিক আছে তো?
Really? আমি জানতাম বাবা তুমি আমাকে হেল্প করবে। Sure. আমি আমার ফ্রেন্ডদেরকেও বলে আসছি ব্যাপার কি করি আমার বাবাকে। Sure. যা এখন ফ্রিজ খুলে একটু আইসক্রিম খেয়ে নেন দেখবেন আমার তো এখন ভালো লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি তুমি এখানে? এই তুমি আমার পিছনে করতে করতে আমার বাসায় চলে আসছো? কত বড় সাহস তোমার! এই আচ্ছা এই না আসলাম আর কি, বিয়ের পর তো আসতেই হবে, তাই এখন থেকে এসে এসে অভ্যাস করছি আর কি। সুন্দর শ্বশুরবাড়ি হিসেবে খুবই সুন্দর, ভালো বলার তো এটা সুন্দর। রাফসান ও তোদের ইউনিভার্সিটিতে পড়ে। বাবা আমি শোন, ও তোদের ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের প্রধান। হ্যাঁ, খুব ভালো ছেলে। বাবা তুমি আমার কথা তো শুন। দেখ, ছাত্র রাজনীতি যেভাবে কলুষিত হচ্ছে, রাফসান স্রোতের বিপরীতে হাঁটে। ওর চৌকস জ্ঞান আর রাজনৈতিক দর্শন একেবারেই আলাদা। এই জন্য আমি ওকে পছন্দ করি। আমি তোমাকে একটু কিছু বলবো, শুনবা প্লিজ? অবশ্যই শুনবে, ও আমার খুব কাছের ছেলে। তোর যে কোনো সমস্যায় তুই শুধু ওকে বলবি, ও সমস্যার সমাধান করে দেবে। ইউনিভার্সিটির কেউ তোর দিকে চোখ তুলে তাকাতে পারবে না। বাবা যেতে চাই। ও যা, বসো। আমার মেয়ে ছোট মানুষ তো, লম্বায় বড় আর কি। তোমার ডিবেটের কি অবস্থা বলো? রাফসান ডিবেটের প্রতিপক্ষরে কালকে যে পুরো নাজেহাল করে দিছে, মাথা নষ্ট ওটা। একদমই। আরে রাফসান ভাইয়ের তুলনা শুধুমাত্র রাফসান ভাই, 3 বারের চ্যাম্পিয়ন, ভার্সিটির সুনাম তিনিই রাখছে। একদমই তাই। আর যা যা লজিক বুঝছে ওদেরকে, ও পুরো মাথা নষ্ট। আপু সেরে কি নিয়ে তোর এত সুপার এক্সাইটেড? কি হয়েছে বলতো? আরে দোস্ত তুই শুনিসনি কিছু? কালকে যে রাফসান ভাই যা যা করলো, ও তুই চিন্তাও করতে পারবি না। ওয়েট দোস্ত ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার তো গ্র্যাজুয়েশন অলমোস্ট শেষ, পরপর 3বার চ্যাম্পিয়ন হলাম। সেবার তোমাদের পালা। ডিবেট ক্লাবের মান সম্মান, ইউনিভার্সিটির মান সম্মান সব তোমাদের হাতে। ভালো প্রিপারেশন নিও, ঠিক আছে? ওকে বাই, দেখা হবে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। হ্যালো, মানুষ তার ভালোবাসার মানুষকে ফুল দিয়ে কেন প্রপোজ করে জানো? কারণ ফুল হচ্ছে পবিত্রতার প্রতীক, আর প্রতিটা মানুষ তার ভালোবাসার সম্পর্ক এবং তার ভালোবাসার মানুষকে পবিত্র রাখতে চায়, তাই মানুষ ফুল দিয়ে প্রপোজ করে। ভালোবাসলে তো ভালোবাসা পবিত্র রাখার প্রশ্ন আসে। আর আমার না ভালোবাসা মানুষের এত অভাব পড়ে না যে তোমার মতো একটা নর্দমার কিটকে আমার ভালোবাসতে হবে। রাগের বশীভূত হয়ে কখনো সঠিক মানুষ পাওয়া থেকে নিজেকে বঞ্চিত করো না। প্রতিশোধের তীব্র ইচ্ছা তোমাকে রাতে ঘুমাতে দেবে না, কিন্তু একটা ফুল তোমার সকালকে সৌরভময় করে তুলতে পারে। এবং সেই ফুলটা কে দেবে তোমাকে জানো? তোমার প্রেমিক, যে কিনা প্রথম দেখাতে সবকিছু ভুলে শুধুমাত্র তোমাতে থিত হতে চেয়েছে। তাকে ফিরিয়ে দিও না। এক্সকিউজ মি, আমার এরকম আদেক্ষেতা মার্কা ভালোবাসার কোনো ইন্টারেস্ট নাই। তবে হ্যাঁ, গোটা বিশ্ব যেখানে ভালোবাসার অদেখা সুতোয় গাঁথা, সেখানে ভালোবাসাকে উপেক্ষা করার কোনো প্রশ্নই আসে না। শোনো,
যদি এভাবে কেটে যায় আরো কিছুক্ষণ, যদি এভাবে কেটে যায় আরো কিছুক্ষণ, চোখে চোখ রেখে চলে নির্ঘুম রাত কাটানোর আয়োজন, তবে কি ক্ষতি আছে তাতে বলো এমন? তোমার আশকারায় আমার মন পাড়ায় আজ উত্তাল প্রেম সুখ, ডুবে থাকার নেশায় নানান বাহানা বাড়ছে তোমায় পাবার সুখ, তোমায় পাবার সুখ, তোমায় পাবার সুখ। আমি না ভাবতেও পারিনি যে তুমি আমার এই প্রাইমারি প্রেমের প্রস্তাব মেনে নিবে। তুমি প্রাইমারি ভাবছো? আমি তো প্রাইমারি কিছু ভাবতেই পারি না, আমার সব কিছু পার্মানেন্ট লাগে। আর তুমি আসলে জানো না আমি তোমার জন্য কি কি ভেবে রেখেছি। আমি তোমার সেই ভাবনার সাগরে ডুব দিচ্ছি। ডুব তুমি দিতেই পারো, কিন্তু ডুবে যেও না। ডুবে গেলে তুমি উদ্ধার করবে না? শিওর, করবো তো, অবশ্যই পেয়ে। পৃথিবীর কোলাহল সব ভুলে যায় তোমার বুকে হারিয়ে, খবরের কাগজে যদি ওঠে তোমার আমার নিখোঁজের গন্ধ, তবে কি ক্ষতি আছে তাতে বলো এমন? তোমার আশকারায় আমার মন পাড়ায় আজ উত্তাল প্রেম সুখ, ডুবে থাকার নেশায় নানান বাহানায় বাড়ছে তোমায় পাবার সুখ, তোমায় পাবার সুখ, শাবাশ। তোমায় পাবার সুখ। হ্যাঁ বাবা কিরে কিছু বলবি? আয় এদিকে আয়। বল। বাবা, তোমার কাছে আমার একটা আবদার আছে। হ্যাঁ বল। কি নতুন গাড়ি, শপিং? তাহলে তোমাকে প্রমিস করো তুমি আবদারটা রাখবে। আচ্ছা, ছোটবেলা থেকে তোর কোন আবদারটা আমি রাখিনি বলতো? পগলি মেয়ে, বল। আমি বিয়ে করতে চাই। তুই বিয়ে করবি? বাবা আমি সিরিয়াসলি বলছি, আমি বিয়ে করতে চাই। তোমার পছন্দের ছেলে রাফসানকে আমি বিয়ে করতে চাই। রাফসানকে? হ্যাঁ, রাফসান তো ভালো ছেলে, তোর হাজবেন্ড হিসেবে বেস্ট চয়েস হবে। কিন্তু রাফসান তোকে পছন্দ করবে কিনা বা তোকে বিয়ে করতে না চাইলে আমি তোকে জোর করতে পারবো না। বাবা, রাফসান আমাকে ভীষণ ভালোবাসে আর আমি ওকে অনেক ভালোবাসি, আর আমরা দুজন মিলে সিদ্ধান্তটা নিয়েছি। তাই? কিন্তু রাফসান তো আমাকে কিছু বললো না। তুমি তো বোকা কেন বাবা বলো তো? রাফসান তোমাকে বলবে? কেউ তার হবু শ্বশুরকে বলে আমি তার মেয়েকে বিয়ে করতে চাই? ওই তো আমাকে পাঠিয়েছে তোমার কাছে। তাহলে তো ঠিকই আছে। কিন্তু মা, বিয়েটা হচ্ছে মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। রাফসানের একটা অতীত আছে, ওর সম্পর্কে জেনে বুঝে তুই সিদ্ধান্ত নিয়েছিস তো? বাবা, আমি রাফসানকে খুব ভালোবাসি, আর ওর অতীত আমাদের ভালোবাসার কোনো আঁচড়ও কাটতে পারবে না। দ্যাটস গুড। উইশ ইউ বেস্ট লাক। থ্যাংক ইউ বাবা। এই দেখো আবার 4 হয়ে গেছে। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁঝ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। সবকিছু তো তাড়াতাড়ি হবে আর স্মুথলি হবে আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি। আজ আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষ মনে হচ্ছে।
তুমি মনে হয় লজ্জা পাচ্ছ। জাস্ট ডোন্ট টাচ মি। আমাকে টাচ করার চেষ্টাও করবা না। কি মনে হচ্ছে? খুব চেনা চেনা লাগছে না? খুব চেনা চেনা লাগছে না? ইয়া, দিস ইজ মি, ঐশী। এটা না সেই ঐশী যার গাড়িটা খোঁচকাই দিছিল, যাকে ইউনিভার্সিটিতে সবার সামনে ইনসাল্ট করছিল। কেন করছিস এসব? বিকজ আই জাস্ট হেট ইউ। কিন্তু আমরা তো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী? সেটা তো কাগজে কলমে। তোমাকে না আমি স্বামী হিসেবে কখনো মানি নাই, আর কোনোদিন মানবো না। ঐশী, আজকে ভাবলাম দুপুরে রান্নাটা তুমি করো। আমি না আমার নিজের হাতে রান্না খেতে খেতে একদম টায়ার্ড হয়ে গিয়েছি। এক্সকিউজ মি, আমি তোমাকে রান্না করে খাওয়াবো? তুমি এসব কল্পনা করো কিভাবে? এগুলো যত তাড়াতাড়ি চিন্তা করা বন্ধ করে দেবে তত তোমার জন্য ভালো। আমি তোমার হাজবেন্ড, তুমি আমার ওয়াইফ। আমি তো আশা করতেই পারি যে তুমি রান্না করবে। তাছাড়া দেখো, আমি কিন্তু ওই রকম না যে শুধু স্ত্রীর উপর চাপিয়ে দিব তুমি একাই রান্না করে থাকবে। আমরা দুজনে মিলে একসাথে রান্না করবো, কিচেন শেয়ার করবো। তুমি কি বোকা? মানে ছোটবেলার থেকে এরকম তুমি তুমি এখনো বুঝো নাই যে আমি এই বাড়িতে তোমাকে রান্না করে খাওয়াতে আসিনি? তাছাড়া আমি আমার ফ্রেন্ডদের সাথে বের হচ্ছি। অযথা বারবার ফোন দিয়ে স্বামীগিরি দেখাতে আসবে না প্লিজ। ঐশী, আমার কিচেনটা অলমোস্ট ডান। ওভেন থেকে বের করবো, তুমি কি একটু বসবে? জাস্ট টেস্ট করে দেখবে কেমন হলো। আমার টেস্ট না এত বাজে না ব্রো। ঐশী, ঐশী, আই কে দিতে? তুমি এখানে কি করতেছো? না তুমি সোজা হয়ে এসো, আমরা ঘুমাই একসাথে। সরি, একসাথে ঘুমাই মানে? একসাথে ঘুমাই মানে কি? তুমি আমার সাথে কেন ঘুমাবা? এখানে আমি একা ঘুমাবো, তুমি অন্য রুমে যে ঘুমাবো। আমি তোমার হাজবেন্ড, আমরা তো একসাথেই ঘুমাবো। এই তো তোমার প্রবলেম, তুমি হাজবেন্ড 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 মাথা থেকে বের করে ফেলো। তুমি আমার কোনো হাজবেন্ড না। আমি আমার মতো ঘুমাবো, তুমি তোমার মতো ঘুমাবো। জাস্ট গেট লস্ট। কি টাকা আছে কেন? যাও। আই দাও দাও দাও, এটা করে নিয়ে যেতেছ। এটা আমার লাগবে, বালিশ ছাড়া ঘুমাও। হ্যাঁ পিঙ্কি, এই তো দোস্ত, আমি জাস্ট রেডি হয়ে গেছি। তুমি রেডি? ভালো হয়েছে। তুমি তুমি একটু বসো, আমি চেঞ্জ করে আসছি। রেডি হয়ে আসছি মানে কোথায় যাব? বাবা তোমাকে ফোন দেয়নি? বাবা? কেন? না, বাবা তো আজকে আমাকে ফোন দিল, বললো যে আমাকে তোমাকে নিয়ে কোথায় ডিনারে যাবে। আচ্ছা, না বাবা আসলে আমাকে ফোন করেনি। একটা কাজ করো, তুমি তুমি রেডি হও। রেডি হয় না, তুমি বাবার সাথে আজকে ডিনারটা করে ফেলো। হ্যাঁ, আমি আসলে আমার ফ্রেন্ডদেরকে বলে রাখছি তো, ওদের সাথে আমার বসতে হবে। মানে ওরা সবাই আমার জন্য ওয়েট করছে। প্লিজ একটু ম্যানেজ করে নাও। হ্যাঁ ঠিক আছে। আই পিঙ্কি, এই তো দোস্ত চলে আসছি, জাস্ট 5 মিনিটস।
হ্যালো দোস্ত। হ্যালো দোস্ত। কি অবস্থা বল? বিন্দাস মামা, তোর কি অবস্থা? ঠিকঠাক। শুধু কি ঠিকঠাক? কেমন যাচ্ছে নিউলি ম্যারিড লাইফ? বাদ দে কিসের ওয়াইফ টাইফ। বোর নাকি? হ্যাঁ রে দোস্ত, খুব বোর হয়ে গেছি, বুঝতেছি না কি করব, কিছু ভালো লাগতেছে না। তাহলে চল চিল করি। আজকে? হ্যাঁ। কখন, কোথায়, বল কি প্ল্যান? এনি টাইম, ইওর কল, ইওর লোকেশন, ইওর প্লেস। দোস্ত তাহলে পিং পং এ চলে আয়। ঐশী? না দোস্ত, পিং পং। ঐশী? না, সব মেসি, নট ক্লাসি। না দোস্ত, পিং পং না, অন্য কোথাও চল। দোস্ত পিং পং না অনেক বেশি, মানে কি বলে তাকে, সেফ, বুঝছিস? ঠিক আছে, বাট শোনো না কি হয়েছে। ঐশী শোনো না কি হয়েছে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? তুই কি যাবি? হ্যালো। না দোস্ত, ওই যে পাশের থেকে কথা আসছে, সাইডটা জিজ্ঞেস করতেছিল বোয়া বলছিস কি খাবো। তুই কি যাবি? আচ্ছা আচ্ছা শোন, আমি তাহলে সবাইকে ফোন দিই, ঠিক আছে? হ্যালো, তুই কি বিজি? হ্যালো দোস্ত বল না। আরে দোস্ত, ওই যে বাসার কাজের ছেলেটা বুঝছিস খুব প্যারা দিচ্ছে, কি খাবো কি খাবো সারাক্ষণ মাথা গরম করে। তুই তো বিয়েটা করে নিলি, কি আর করার। ভাবছিলাম যে তুই আমার ক্রাইম পার্টনার হবি, তা তো হইলো না। আরে দোস্ত কি বলতেছিস না, ঠিকঠাক ঠিকঠাক। না বাট তুই তো বাল বিয়েটা করলি, আমি তো তোর জন্য ওয়েট করতেছিলাম। এই যে করলি তুই, থাক তাহলে হাজবেন্ডকে নিয়ে 8 তারিখে আসিস কিন্তু। হ্যাঁ, তাহলে কিন্তু ডিনার হয়ে যাচ্ছি। ওকে ঠিক আছে দোস্ত, আমি না তোকে ফোন দিচ্ছি। হ্যাঁ টাটা, বাই। এই তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি ভাই? মানে তুমি সারাক্ষণ এরকম কেন করো? তুমি দেখতেছিলে না আমি ফোনে কথা বলতেছিলাম, তুমি ফালতু। হ্যাঁ দোস্ত। কি রে, তুই কি আসবি? আমাকে জানা। বুঝতেছি না, বুঝছিস কোনো কিছু ভালো লাগতেছে না, খুব বোরিং লাগতেছে এভরিথিং। কি মামা আজকে বোরিং, কালকে ভালো লাগে না? মামা লাইফটা একটু সিরিয়াস হ, বুঝছস? এগুলো বাদ দে। আচ্ছা দেখতেছি, প্ল্যান কর, দেখি কি করা যায়। তোর আগে প্ল্যান কর। ওকে দোস্ত, কন্ট্রোল ইয়োরসেলফ। টাটা। ওকে ব্রো, ওকে। ঐশী তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, ফোনটা রাখো। যা বলো তাড়াতাড়ি বলো, তোমার ঘ্যান ঘ্যান শুনতে আমার ভালো লাগে না। ঘ্যান ঘ্যান? ঐশী দিন শেষে আমরা স্বামী স্ত্রী, আমরা আবার নতুন করে সংসারটা শুরু করি। তোমাকে আমি স্বামী হিসেবে কখনো গ্রহণই করতে পারবো না। ঐশী শোন, ডোন্ট টাচ মি। কি করলে রে তুমি? আমাকে জাস্ট টাচ করার চেষ্টাও করবা না। আমরা কিন্তু আমাদের ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব থেকে প্রত্যেক বছরই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াই, কিন্তু গতবার যে ভুলটা হয়েছে আমাদের, সেই ভুলটা আবার করা যাবে না। অনেকেই জানো না, বা হয়তো তোমরা জানো যে সেই ভুলটা কি। আমাদের টিমেরই ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের কোনো এক মেম্বার, আমি নাম না বলি, সে সেই ত্রাণগুলো তার চাচাকে দিয়েছে। চাচাকে দিয়ে বলেছে যে সেই এলাকায় লোকদের মাঝে ডিস্ট্রিবিউট করার জন্য। এতে করে কি আমাদের ক্লাবের বা আমাদের ইউনিভার্সিটির মান সম্মান কি অক্ষুণ্ণ আছে না? নেই, একদমই নেই। এবং এর জন্য দায়ী কারা? আমরা। এই ধরনের নৈতিক অবক্ষয়ের কোনো কাজ করা যাবে না। এবার আমরা সবাই মিলে যেন এটা প্রপারলি ডিস্ট্রিবিউট হয়, আমরা সেটা চেষ্টা করব। আমরা যেন এই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি। নৈতিকতা কখনো বিসর্জন দেওয়া যাবে না। বাহ, মুখে নৈতিকতার দোহাই দিয়ে নিজেকে ভালো মানুষ সাজানোর নাটকটা না বেশ ভালো রপ্ত করেছেন রাফসান সাহেব। কি বলতে চাচ্ছ তুমি? ও আমি কি বলছি বুঝতে পারছেন না? না, আপনি তো আবার ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। নিজের বউকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করবেন, বাইরে মেয়েদের সাথে ফুর্তি করে বেড়াবেন, আর এখানে এসে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আপনি না এত ভালো অ্যাক্টর, আপনাকে অ্যাওয়ার্ড দিলেও কম দেওয়া হবে। কি সব আবল তাবল বলতেছ তুমি? ও আমি আবল তাবল বলছি? মদ খেয়ে মাতাল হয়ে আমার হাত ভাঙবেন, নীলার সাথে শারীরিক সম্পর্কে যাবেন, আমাকে চিট করবেন, আমি আবল তাবল বলছি?
বলছি আপনাদের মানবিক পুরুষ, আপনাদের মানবিক পুরুষ। তুমি একটা পুরুষ, তুমি একটা কাপুরুষ। তোমার মতো ছেলের সাথে সংসার করার থেকে বেশ কাপুরুষ অনেক ভালো। ঐশী, ঐশী শোন, সরে ঐশী শোন একটু। কই যাচ্ছ তুমি? যেখানে খুশি সেখানে যাচ্ছি, তোমাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য না। ডোন্ট টাচ মি। তুমি না জাস্ট আমার আশপাশে আসার চেষ্টা করবা না। রাগ না তোমার উপর আমার দেখানোর কথা, হ্যাঁ, কিন্তু রাগ দেখাচ্ছ তুমি। আমি দেখাচ্ছি না, আমিই দেখাবো। কারণ আমি না তোমার সাথে আর থাকতে চাই না। আজকে আমি বাসে যাচ্ছি, বাবার বাসায়, তোমাকে ডিভোর্স দিব। তুমি জাস্ট আমার চোখের সামনে থেকে দূর হও। তুমি ডিভোর্স চাও তো তোমার বাসায় ডিভোর্স লেটার পৌঁছে যাবে। যাও যাও যাও। আচ্ছা আচ্ছা, আমি তাহলে ফাইলটা পাঠিয়ে দেবো। আচ্ছা হ্যাঁ, ওটা ঠিক আছে, রাখি। কিরে মা, তুই এই অবলায় একা? রাফসান কোথায়? বাবা, আমি রাফসানকে ছেড়ে চলে এসেছি। মানে কি? বাবা, আমি রাফসানের সাথে সংসার করতে চাই না। আমি ওকে জাস্ট সহ্য করতে পারছি না। দেখ মা, তুই বড় হয়েছিস, যে কোনো সিদ্ধান্ত তুই নিতে পারিস, কিন্তু রাগের মাথায় হুট করে একটা সিদ্ধান্ত নিলে সেটা তো ভুলও হতে পারে, তাই না? তুই ঠান্ডা মাথায় একটু চিন্তা কর, তারপর না হয় একটা। বাবা, আমি সিদ্ধান্তটা জেনে বুঝেই নিয়েছি, আর আমি এটাও চাই না যে তুমি এই সিদ্ধান্তের ব্যাপারে আমাকে জোর করো। কিরে মা, কি করছিস? এই তো বসেছিল। এটা ধর। কি এটা? ডিভোর্স লেটার রাফসান পাঠিয়েছে। ডিভোর্স লেটার? হ্যাঁ, অবাক হচ্ছিস কেন? তুই তো এটাই চেয়েছিলি। সাথে একটা চিঠিও লিখেছে। আজকের এই পরিস্থিতির জন্য তোমাকে দোষারোপ করবার মতো কোনো অজুহাত খুঁজতে যাইনি আমি। ডিভোর্সটা তুমি চেয়েছিলে, তাই লেটারটা পাঠিয়ে দিয়েছি তোমাকে। হয়তো তোমাকে ভালো হবে না কখনো, তবু উপেক্ষিত হয়ে সামনে পড়ে থাকার চেয়ে আমার মনে হয় বিদেশ পাড়ি জমানোটাই শ্রেয়। অন্তত চোখের আড়ালে থাকার বাহানায় যদি কান্না লুকানো যায়। আজ দুপুর 2টায় আমার ফ্লাইট। আমাকে ভুলে তুমি নিজে ভালো থেকো ঐশী। বাবা, বাবা প্লিজ প্লিজ, আমি রাফসানকে ডিভোর্স দিতে চাই না বাবা। বাবা, আমি ওকে অনেক ভালোবাসি বাবা, প্লিজ তুমি ওকে আটকাও বাবা, প্লিজ বাবা প্লিজ। ও তো এতক্ষণে মনে হয় এয়ারপোর্টের দিকে রওনা হয়ে গেছে। ওকে যদি ফেরাতে হয় তাহলে তোকে এক্ষুনি যেতে হবে, নাহলে পাবি না। যা মা, যা 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 যা। সাবধানে বলবা না। রাগের বশীভূত হয়ে কখনো সঠিক মানুষ পাওয়া থেকে নিজেকে বঞ্চিত করো না। প্রতিশোধের তীব্র ইচ্ছা তোমাকে রাতে ঘুমাতে দেবে না। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁঝ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। ঐশী, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? কোথায় যাচ্ছি? এই তো আমি। তোমার না একটু পরে ফ্লাইট? তুমি আমার থেকে দূরে থাকার জন্য দেশের বাইরে চলে যাচ্ছিলা। সব সাজানো নাটক ছিল। নাটক? রাফসান ঠিকই বলেছে।
বুঝলাম না বাবা। বাবার ভালোবাসা, অঢেল টাকা পয়সার ক্ষমতার জন্য তোর চোখ থাকতে তুই অন্ধ হয়ে গেছিলি রে মা। তাই তোর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তাকেই তুই ভুলে গিয়েছিলিস। রাফসানের সঙ্গে তুই যে জঘন্য খেলায় মেতে উঠেছিলি, ও প্রতিদিন আমার সঙ্গে সেটা শেয়ার করেছে তোর ভেতরের মানুষটাকে জাগাতে। তাই এই নাটক আমরা দুজনে মিলে করেছি। তোমরা একদম ঠিক করনি আমার সাথে, এটা একদম ঠিক করনি বাবা। আমি কতটা কষ্ট পেয়েছি তোমরা জানো। মার পুড়ে পুড়েই তো সোনা খাঁটি হয় রে মা। তোর এই শিক্ষা তোকে আজীবন খাঁটি মানুষে পথ চলতে সাহায্য করবে। আমি চাই তোরা সুখী হোক। আমাকে ক্ষমা করে দাও রাফসান, আমি অনেক ভুল করেছি যে আমি সব সময় তোমাকে দূরে সরাতে চাইতাম। সে আমি তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পরে সব থেকে বেশি কষ্ট পেয়েছি, সব থেকে বেশি তোমাকে খুঁজেছি। প্রতিযোগিতার এই নোংরা খেলায় কখন যে আমি তোমাকে অনুভব করেছি, আমি নিজেকে হারিয়ে ফেলেছি, নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছি, আমি নিজেও জানি না। এটা কি বোধহয় ভালোবাসা বলে রাফসান? তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। জানো ঐশী, আমার এই ছন্দহীন জীবনের বেশিরভাগ সময় কেটে গেছে চাতক পাখির মতো, এক চিলতে ভালোবাসা পাওয়ার অপেক্ষায়। কিন্তু এই ভালোবাসা না আজীবন অধরাই রয়ে গেল। আমার বয়স যখন 7, ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে আমার বাবা আমার ডিভোর্স হয়। আমার মা তখন অফুই সাগরে পড়ে যায়, কি করবে ভেবে পাচ্ছিল না। ঠিক তার 5 বছর পর মা তার ভালোবাসা মানুষের দেখা পায়। তারপর আমাকে ফেলে সেই ভালোবাসার মানুষকে সাথে নিয়ে আমার মা আমেরিকায় পাড়ি জমায়। এই স্বার্থের দুনিয়ায় ভালোবাসার মানুষের খুব অভাব, খুব অভাব। তাই আমি না তোমাকে ফেলে দূরে থাকতে পারবো না। আমার তোমাকে দরকার, খুব দরকার। তোমাকে পাবার অসুখ আমাকে প্রতি মুহূর্তে তিলে তিলে মেরেছে। আমি জানি না এটা অসুখ না আদৌ সুখের অসুখ। আমি তোমাকে ভালোবাসি বেশি। আমি তোমার সাথে আমার সারাটা জীবন কাটাতে চাই। ছন্দে যদি ভাসে তোমার আমার নিখোঁজের তবে কি ক্ষতি আছে তাতে বলো এমন? তোমার আশকারায় আমার মন পাড়ায় আজ উত্তাল প্রেম সুখ, ডুবে থাকার নেশায় নানান বাহানায় বাড়ছে তোমায় পাওয়ার অসুখ। তোমার আশকারায় আমার মন পাড়ায় আজ উত্তাল প্রেম সুখ, ডুবে থাকার নেশায় নানান বাহানায় বাড়ছে তোমায় পাবার সুখ। তোমায় পাবার সুখ, তোমায় পাবার সুখ, তোমায় পাবার সুখ, তোমায় পাবার সুখ। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।